আজকের আলোচনায় আমরা জানব ইসলামের ইতিহাসের এক আবেগ ঘন ও হৃদয়স্পর্শী অধ্যায়ে। সেই অধ্যায়টি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা, জান্নাতের নারীদের নেত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর শেষ জীবন ও মৃত্যুর দিন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন শুধু একজন কন্যা নন, তিনি ছিলেন ধৈর্যের প্রতীক, তাকওয়ার আলো এবং মায়ের মতো মমতা ছড়ানো এক আলোকিত নারী। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা মুসলিম উম্মার জন্য শিক্ষণীয়। আজকের এই দীর্ঘ আলোচনা আমরা জানব মৃত্যুর আগে তার শারীরিক ও মানসিক অবস্থা কেমন ছিল, তিনি তার পরিবার, সন্তান ও সাহাবীদের সাথে কি বলেছিলেন, মৃত্যুর দিন কি ঘটেছিল, কিভাবে জানাজা ও দাফন হলো, এবং সবচেয়ে বড় কথা, আজকের মুসলিমদের জন্য এ থেকে কি শিক্ষা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবন ছিল গভীর বেদনা ও কষ্টে ভরা। তিনি তার বাবার মৃত্যু মেনে নিতে পারেননি সহজে। ইতিহাস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এতটাই দুঃখ পেয়েছিলেন যে প্রায়ই বলতেন, হে আমার আব্বা, তোমার মৃত্যুর পর আমার জীবনে কোনো আনন্দ নেই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুব অল্প দিন বেঁচে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর প্রায় 6 মাস পর 11 হিজরির রমজান মাসে তার ইন্তেকাল হয়। এই সময় তার বয়স ছিল মাত্র 18 থেকে 20 বছরের মধ্যে। ইতিহাসে বর্ণিত আছে, মৃত্যুর দিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভোরে ঘুম থেকে উঠে গোসল করেন, নতুন কাপড় পরিধান করেন এবং ঘর গোছান। তিনি খুব প্রশান্ত মনে ছিলেন, যেন জানতেন আজই তিনি তার প্রিয় বাবার সঙ্গে মিলিত হবেন। তিনি তার পরিবার ও দাসী উম্মে সালামাকে বলেছিলেন, আজ আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব। তিনি তার 2 সন্তান হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকেন, স্নেহে জড়িয়ে ধরেন এবং তাদেরকে নসিহত করেন যেন সর্বদা আল্লাহর পথে থাকে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। যেদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হলো, সেদিন তিনি দুপুরে বিশ্রাম নিতে শুয়ে পড়লেন। তিনি শুয়ে পড়ার আগে বললেন, আমাকে সাহায্য করে দাও, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব। কিছুক্ষণের মধ্যেই শান্তভাবে কোনো যন্ত্রণা ছাড়াই তিনি দুনিয়া ত্যাগ করেন। তার মুখে তখন প্রশান্তির ছাপ ছিল, যেন হাসি মুখে তিনি জান্নাতের দিকে চলে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দাফন সংক্রান্ত কিছু বিশেষ ঘটনা ইতিহাসে পাওয়া যায়, সেগুলো উল্লেখ করবে ইনশাআল্লাহ। তিনি ওসিয়ত করেছিলেন যেন তার জানাজা রাতে পড়ানো হয় এবং যেন তাকে ঢেকে রাখা হয়, যাতে কোনো পরপুরুষ তার কাঠামো না দেখতে পায়। তার জানাজা পড়িয়েছিলেন তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। জানাজার শেষে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। তার কবরের নির্দিষ্ট স্থান আজ পর্যন্ত স্পষ্টভাবে জানা যায় না, কারণ তিনি গোপনে দাফন হওয়ার ইচ্ছা করেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সংবাদে সমগ্র মদিনা শোকে কেঁদেছিল। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি তার জীবনের সঙ্গী ছিলেন, তিনি গভীরভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেছিলেন, হে ফাতেমা, তুমি চলে গেলে আমার জীবনের আলো নিভে গেল। তার মৃত্যুর পরও সাহাবীরা তাকে স্মরণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, হে ফাতেমা, তুমি হবে জান্নাতের নারীদের নেত্রী। তাই তার মৃত্যু মুসলিমদের কাছে কোনো হারিয়ে যাওয়া নয়, বরং জান্নাতের এক আলোকিত অধ্যায়। আজকের মুসলিমদের জন্য শিক্ষা হচ্ছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর দিন থেকে আমরা শিখি, দুনিয়ার সব দুঃখ ধৈর্যের সাথে সহ্য করলে আল্লাহ জান্নাত দান করেন। মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, যেমন তিনি গোসল করে নতুন কাপড় পরে আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। নারীদের জন্য হায়া ও পর্দার গুরুত্ব কতটা বড়, তা তার জানাজার ওসিয়ত থেকে বোঝা যায়। সন্তানদের প্রতি শেষ মুহূর্তেও ইমানের নসিহত ছিল তার অগ্রাধিকার।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু ছিল ইসলামের ইতিহাসে এক হৃদয় বিদারক ঘটনা। তবে তার জীবন আমাদের জন্য শিক্ষা আর দিক নির্দেশনা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, তার হৃদয়ের টুকরো। মৃত্যুর দিনও তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহর পথ থেকে শান্তি ও মর্যাদার সাথে দুনিয়া ছেড়ে যেতে হয়। আসুন আমরা তার জীবনের শিক্ষা গ্রহণ করি